নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী বৈচিত্র্যে। তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকালে রান্না বান্না করছি। তো এই যে আগের ভিডিওতে দেখেছিলাম বড় বড় কই মাছ এনেছিল, তো সেই কই মাছগুলো আজকে রান্না করছি। বেগুন দিয়ে রান্না করব বলেছিলাম, সাধারণভাবেই রান্না করব। তো আজকে আমি রান্না করছি বাইরে বাইরে একটা চুলো আছে, সেই চুলোতেই রান্না করছি। মাঝে মাঝে কিন্তু বাইরে রান্না করতে ভালোই লাগে। তো এই যে উঠানে বসে রান্না করছি। এখন মাছগুলো আমি কড়াইতে দিয়ে যে ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমি ভেজে এখন এই যে তুলে নিলাম। আর এখন আমি এই যে আলু আর বেগুন দিয়ে রান্না করব। তো আলুটা ভেজে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে ছেড়ে এই যে এখন আলু, বেগুন আর কই মাছটা রান্না করে নিলাম আগে। তো সম্পূর্ণ কিন্তু রান্না দেখাতে গেলে আসলে অনেক ভিডিওটা বড় হয়ে যায়, এজন্য আর সম্ভব হয় না। তো যাই হোক, আমি কই মাছ, আলু, বেগুন রান্না করলাম। আর এই যে বেগুন ভাজি করছি। তো বেগুন ভাজিটা করার পরে আমি এখন একটু মাংস রান্না করব। তো এই যে এরপরে আমি একটু হাঁসের মাংস রান্না করছি। তো মাংসটা কিন্তু এই যে কষিয়ে আমি জল ঢেলে দিলাম। আর মাংসটা রান্না কিন্তু আর কি হয়ে গেছিলো। তখন আসলো যে ডাব পাকুড়া। তো আমি ডাব পাড়তে আসলাম, খাওয়া দাওয়া আর করিনি। ছেলে মেয়ে আপনাদের দাদাকে বললাম খেয়ে নিতে, আর আমি কিন্তু ডাব পাড়তে চলে এসেছি এই যে বাগানে। তো ওরা কিন্তু ডাব পাড়ছে। তো একজন কিন্তু গাছে উঠে যে দড়িতে বেঁধে আর কি ডাব কেটে ছেড়ে দিচ্ছে। আর নিচে থেকে আরেকজন সেই ডাবটা কিন্তু দড়ি থেকে ছাড়িয়ে নিয়ে রাখছে। এই যে দেখেন কিভাবে ডাব পারছে। তো ওদের ডাব পাড়া হয়ে গেছে, আর অনেকগুলোই ডাব হয়েছিল আজকে। তো ডাবগুলো নিয়ে সব উঠানে চলে এসছে। আর অনেক ডাব আজকে, তো ওরা ডাবগুলো কিন্তু এখন সব গুছিয়ে আর কি নেবে। তো এই যে দেখেন ডাবগুলো ওরা কিন্তু কিছু এই যে ভ্যানে গুনে গুনে ভ্যানে রেখেছে, আর কিছু এই যে নিচে আছে। তো অনেক ডাব হয়েছিল আজকে বললাম। তো যাই হোক, ডাবগুলো ওরা কিন্তু গুনে ওরা ওরা টাকা দিয়ে ওরা চলে গেছে। আর আমি খাওয়া দাওয়া করে এই যে ঘেরে চলে আসলাম। ঘেরে এসে এই যে টমেটো তুলছি। আর আজকে সাথে মেয়েও এসেছিলো, পাশে একটা ননদ ছিল। সো মেয়ের সাথে সেই ননদটাও এসেছিলো। তো ওরাও আর কি এই যে টমেটো তুলছে আমার সাথে। তো আজকে কিন্তু যে টমেটোগুলো বড় বড়, সেই টমেটোগুলো তোলা হচ্ছে, কারণ আমাদের এখানে আর টমেটোর দাম অনেকটাই কমে গেছে। তো ছোটো মাঝারি সাইজের যে টমেটোগুলো আসলে কষ্ট করে তুললে দাম নেই, আর সেজন্য তুলছি না। তো যেগুলো বড় সেগুলোই শুধু তুলে নিচ্ছি। তা এই যে হাত কিন্তু টমেটো তুলতে তুলতে দেখেন কালো রঙের হয়ে গেছে। টমেটো তুললে এরকমই হয়। আর এদিকে টমেটো তোলা হয়ে গেছে, এখন কিছু সবজি তুলে নেব। তো দেখেন এই যে সরিষা, কিন্তু কিছু সরিষা আছে পেকে গেছে। তো এগুলো কাটবো, তো আজকে না, অন্য একদিন কেটে নেব। এই দেখেন কিছু কিছু পেকে গেছে। আর এখন আমি বেগুন গাছের কাছে আসলাম, বেগুন নিয়ে নেব কিছুটা। তো বেগুন গাছটা উঁচু করতেই দেখি অনেক বড় বড় বেগুন হয়ে পড়েছে। আর ক্যামেরায় কিন্তু কত বড় বেগুন তো বোঝা আর কি যাচ্ছে না, মনে হচ্ছে কিন্তু ছোটো, কিন্তু আসলে কিন্তু অনেক বড় সাইজের বেগুন হয়ে পড়েছে। আর বেগুনগুলো যে অনেক আর কি বিচি হয়ে গেছে তা না, বেগুনগুলো এখনও কচি আছে, তো অনেক বড় হয়েছে বেগুনগুলো। তো আমি দুটো এই পাশের এই দুটো গাছ থেকে কিন্তু অনেকগুলো বেগুন হয়ে গেছে। এই দেখেন কত বড় বড় বেগুন। তো এই যে এই এক বালতিতে ভরে গেছে বেগুনে। আর এখন এই যে পুঁইশাক গাছ দেখা যাচ্ছে, তো পুঁইশাক গাছে কিন্তু এই যে বিচি, ছোটো ছোটো বিচি হয়েছে। আমি এই ছোটো ছোটো বিচিগুলোই নেব। একটু বড় হলে আমার খেতে ভালো লাগে না, ছোটো থাকলে খেতে ভালো লাগে। তো ওই জন্য আমি যে ছোটো বিচি এগুলো আমি কিন্তু ভেঙে নিচ্ছি। আর এগুলো আমি বাড়ি যে বেছে নেবো, এই জন্য আমি ডাটা সহ আর কি বিচিগুলো দ্রুত যাতে বাড়ি যাওয়া যায়, সেই জন্য এইভাবে নিয়ে নিলাম। আর দেখেন এই সরিষা গাছগুলো অনেক এই যে এই যে বিচি হয়ে গেছে, আর কিছু ফুল আছে। তো এগুলো এখনও পাকেনি, দেরি হবে। তো দেখেন কিন্তু এই যে সরিষার যে দানাগুলো খুব পুষ্ট হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর বড় বড় খুব ভালো দেখাচ্ছে কিন্তু। তো যাই হোক, এই যে
এখন আমি কিছু এই যে ঝাল গাছের থেকে কিছু ঝাল তুলে নেব। তো ঝাল তোলার পরে আমি এখন এই যে সবজি নেব, পাতাকপি আর ওলকপি নিয়ে নেব। তো পাতাকপিটা এই যে তুলে নিলাম। তো দুটো পাতাকপি নেব আজকে, অন্য একজনকে আর কি দিতে হবে, সেজন্য দুটো নেব। আর এই দুটো কপিও তুলে নিলাম। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে কিন্তু জানাবেন। আর দেখছেন কিন্তু আমরা কিন্তু গ্রামে থেকে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি। অনেক দিন হয়তো কাজের জন্য ভিডিও ছাড়াও হয় না, কারো ভিডিও দেখাও হয় না। তো সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর সবাইকে আবারও বলছি লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমরা সবাই সবার পাশে থাকবো, তাহলে তো এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।